ভিডিওতে একটা সি প্রোগ্রামিংয়ের ইজি একটা কনসেপ্ট, এটা অনেক সময় ইন্টারভিউতে বা অনেক জায়গায় জিজ্ঞেস করে, বলো তো যে একটা তুমি মেসেজকে প্রিন্ট করাবে বাট কোনো সেমিকলন ছাড়াই। আমরা জানি প্রিন্ট টেপ দিতে গেলে সেমিকলন লাগবে, তো আমরা প্রিন্ট টেপ ছাড়া তো মেসেজ ডিসপ্লে করাতে পারবো না। প্রিন্ট টেপ আউটপুট ফাংশন, তাহলে আমরা কি করে ডিসপ্লে করাবো? তো আমাদের কোনোভাবেই মাথায় আসছে না যে আমি কীভাবে ডিসপ্লে করাবো। আমরা একটা জিনিস আইডিয়া সবসময় ভাববো যে কারা কারা ডিসপ্লে অ্যালাউ করে না। আমাদের আগে দেখতে হবে কারা কারা সেমিকলন অ্যালাউ করে না। ইফ সেমিকলন অ্যালাউ করে না, কন্ট্রোল স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, এরা সেমিকলন সুইচ, এরা সেমিকলন অ্যালাউ করে না। তো এদের মধ্যে যদি আমি প্রিন্ট টেপকে দিয়ে দিই, তাহলে কী হবে? এটা যখন এক্সিকিউট হবে তাদের ট্রু আর ফলস রিটার্ন যায়। কীভাবে আমি সেমিকলন ছাড়া প্রিন্ট টেপের ডিসপ্লে প্রিন্ট টেপ ইউজ করবো, বাট সেমিকলন না ইউজ করে যে কোনো মেসেজকে ডিসপ্লে করতে চাই। তো কীভাবে? খুবই সহজ একটা নিয়ম, যেখানে আমি এটা করতে পারি। যেমন হ্যাজ ইনক্লুড stdio.h, যে কোনো প্রোগ্রামিং কনসেপ্টে এটা ইজিলি করা যায়। হ্যাজ ইনক্লুড সাপোজ conio.h ইউজ করছি আমরা, তো ভয়েড মেন। তারপর আমি এখানে কোনো রকমের প্রোগ্রামিং ভেরিয়েবল লাগবে না, কারণ কি আমি এখানে মেসেজ ডিসপ্লে করাবো। তো ইফ দিলাম, ইফের মধ্যে যদি আমি প্রিন্ট টেপ স্ল্যাশ হ্যালো হাউ আর ইউ যে কোনো মেসেজ যদি আমরা লিখি, তাহলে সেটা আমি ইফের মধ্যে দিলাম, তাহলে সেমিকলন দিতে লাগলো না। প্রিন্ট টেপকে সেমিকলন দিয়ে প্রিন্ট টেপ ইউজ করলাম, বাট সেমিকলন দিলাম না, যেহেতু ইফের মধ্যে ইউজ করছি। ইফ তো সেমিকলন অ্যালাউ করে না। তাহলে কি করবে? এটা মেসেজ ডিসপ্লে হবে, এরপর আর কিছু নেই, গেট স্টেজ দিলাম। এটা ব্লক দেওয়ারও দরকার নেই। আমরা যদি ইফের ব্লকটা না দিই, তাও এটা ট্রু রিটার্ন করবে। যখন এটা প্রিন্ট টেপটা এক্সিকিউট হবে, যে কোনো ফাংশনে একটা রিটার্ন ভ্যালু থাকে, যেটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে প্রিন্ট টেপটা। তো এটা যখন রিটার্ন করবে, এটা ট্রু রিটার্ন করবে, ট্রু হলে এর ভেতরে এক্সিকিউট করে বেরিয়ে যাবে। তো এই মেসেজটা প্রিন্ট করে বেরিয়ে যাবে, আর ইফের মধ্যে কোনো বডি নেই। তো এটা যদি তোমরা রান করাও, দেখতে পারবে যে এখানে হ্যালো হাউ ইউ ডিসপ্লে হয়েছে, বাট কোনো আমি সেমিকলন ইউজ করিনি প্রিন্ট টেপের মধ্যে। তো এটাকে অন্য কোনোভাবে করা যায়। হ্যাঁ, অন্য কোনোভাবেও আমি ইউজ করতে পারি। যেরকম আমি যদি এটা সুইচ কেসের মধ্যে ইউজ করি, সুইচের মধ্যে যদি ইউজ করি সুইচ, তারপরে আমি এখানে লিখি প্রিন্ট টেপ সুইচ প্রিন্ট টেপ স্ল্যাশ এন হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ। ব্র্যাকেটটা বন্ধ করলাম, প্রিন্ট টেপ সুইচটা বন্ধ করলাম। তারপর সুইচের ব্লকটা দিতে হবে। সুইচের ব্লকটা যদি এখানে না দিই, ইফেক্ট ক্ষেত্রে যেরকম ব্লক দেওয়ার প্রয়োজন হয়নি, বাট এখানে আমি ব্লক দিতে বাধ্য, না হলে এরর দেবে। তোমরা দেখতে পারো প্রোগ্রামটা রান করে। তো এটা সুইচ লিখে তারপর দেখতে পারবে যে এখানে প্রিন্ট করলে ট্রু হলে, তো ব্লকটার মধ্যে কিছু নেই, কোনো স্টেটমেন্ট নেই, তো এটা প্রোগ্রামটা স্টপ করে যাবে। তোমরা হ্যালো হাউ আর ইউ মেসেজটা পেয়ে যাবে। এখানেও কোনো প্রিন্ট টেপের মধ্যে কোনো সেমিকলন ইউজ করলাম, আর প্রিন্ট টেপের মধ্যে কোনো সেমিকলন ইউজ না করি আমি এটা ডিসপ্লে করাতে পারবো হ্যালো হাউ আর ইউ। তো আরেকটা ভাবে করতে পারি, কিভাবে না, আমি হোয়াইল লুপ ইউজ করতে পারি। তো হোয়াইল লুপ ইউজ করেও করতে পারি। তো হোয়াইল লুপের ক্ষেত্রে, হোয়াইলে আমি কন্ডিশন জানি, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ অব্দি ফলস হয় ততক্ষণ অব্দি এই লুপিংটা চলতে থাকে। তো ট্রু হতে থাকলে চলতে থাকে, তাহলে আমাকে কন্ডিশন দিতে হবে, ফলস করে দিতে হবে, হোয়াইল নট প্রিন্ট টেপ। তো নট প্রিন্ট টেপ করে দিতে হবে স্ল্যাশ এন হ্যালো হাউ আর ইউ। এটা যখনই ফলস হয়ে যাবে, ব্লকটাও দিতে হবে, তখনই এটা বেরিয়ে যাবে। মিন প্রথমেই নট মিন ওয়ান প্রিন্ট টেপ তো ওয়ান রিটার্ন করছে ট্রু, নট ইকুয়াল টু হয়ে গেলে ফলস হয়ে যাচ্ছে। তো ফলস হলে একবার এক্সিকিউট করে বেরিয়ে যাচ্ছে। তো এটা একবার চেকিং করছে, মিন এক্সিকিউট করছে একবার, তারপরেই বেরিয়ে আসছে। তো এটা ফলস হয়ে যাচ্ছে। যদি আমি নটটা না দিই, তাহলে দেখতে পারবে তোমরা প্রোগ্রামটা রান করলে এটা ইনডিফিনিটলি টাইম অবধি এটা চলতে থাকবে, কারণ কন্ডিশন থেকে বেরোতে পারবে না, হোয়াইল লুপের মধ্যে ঢুকবে, বারবার এক্সিকিউট করতে থাকবে। এটা মেশিনটা ইন্টারনেটলি পুরো ডিসপ্লে করতে থাকবে, মেশিনটা পরপর ডিসপ্লে করতে থাকবে যতক্ষণ অবধি স্ট্যাক খালি হয়ে যায়, এমটি হয়ে যায়। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ printing. This is the concept of printing any message in C programming without using semicolon in printf. Thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you very much.